আজ আমি বানালাম লেমন কোরিয়ান্ডার স্যুপ। এখানে কিছু ভেজিটেবল নিয়েছি, ফুলকপি, বাঁধাকপি, গাজর, বিনস আর একটু আদা নিয়েছি। ভেজিটেবল ভালো করে ধুয়ে নিয়ে একটু ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখলাম। মিনিট 10 পর ভালো করে আমি তরিতরকারিগুলো ধুয়ে নিয়েছি। এরপর আমি জল ফুটাতে বসিয়ে দিলাম। জল ফুটে উঠেছে, এবার কাটা তরিতরকারিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আর দিলাম খানিকটা আদা কুচি। এবার এটা ঢেকে রাখলাম। লো ফ্লেমে তরিতরকারিগুলো আমি ফুটিয়ে নিয়েছি আধ ঘন্টা। এটা দিয়ে ভেজিটেবল স্টক তৈরি করলাম। এবার স্টকটা আমি ছেঁকে নিচ্ছি। এরপর আমি একটু লেবুর রস তৈরি করে নিচ্ছি। 2 চামচ লেবুর রস আমি নিয়ে নিলাম। এরপর 2 চামচ কর্নফ্লাওয়ার আমি জল দিয়ে গুলে নিচ্ছি। এটা স্যুপ তৈরির একদম শেষে আমি দিয়ে দেব। প্যানে সাদা তেল দিয়েছি, এবার দিলাম রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি। হালকা ফ্রাই করে নিচ্ছি। এবার দিলাম ভাপানো গাজর কুচি। গাজর আমি হালকা ফ্রাই করে নিলাম। এর মধ্যে দিলাম অনিয়ন পাউডার। স্যুপে পেঁয়াজ কুচিও ব্যবহার করা যায়, তবে মুখে পেঁয়াজের টুকরো এসে পড়লে অসুবিধা হয়, এই জন্য আমি অনিয়ন পাউডার ইউজ করেছি। এবার ভেজিটেবল স্টকটা আমি দিয়ে দিলাম আর দিলাম স্বাদ মতো লবণ। স্যুপটা এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার দিলাম গোলমরিচের গুঁড়ো। এখন দিচ্ছি লেবুর রস। স্যুপ ভালো করে ফুটে উঠলে এবার জলে গোলা কর্নফ্লাওয়ারটা দিয়ে দিচ্ছি। এতে স্যুপটা ঘন হয়ে যাবে। স্যুপ এবার ঘন হয়ে গেছে। এর মধ্যে আমি 1 চামচ মধু মিশিয়ে দিচ্ছি, যাতে টক আর লবণটা ব্যালেন্স হয়। আর একদম শেষে আমি ধনেপাতা ছড়িয়ে দিলাম। এবার ফুটে উঠলেই নামাবো। পরিবেশন করার আগে খানিকটা ধনেপাতা আমি তুলে দেব। এটা ফ্লেভারের জন্য দেওয়া হয়েছে। লেমন কোরিয়ান্ডার স্যুপ আমার তৈরি হয়ে গেছে। আমি এবার পরিবেশন করলাম। এর মধ্যে অনেক ভেজিটেবল থাকা এটা স্বাস্থ্যের পক্ষে খুব উপকারী, আর এটা খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয়েছে। আমার এই রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে দেখুন। আর এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন।